আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি সূরা তিলাওয়াত, অনুবাদ ও শানে নজুল বিশেষ পর্ব 17। আজকের সূরা আল কাউসার, যার অর্থ প্রাচুর্য। এটি একটি মাক্কি সূরা। এটি আল কুরআনের 108তম সূরা। এই সূরার রুকু সংখ্যা 1, আয়াত 3। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বিতাড়িত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি তোমাকে আল কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তোমার রবের উদ্দেশ্যেই সালাত পড়ো এবং নহর করো, কুরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোমার প্রতি শত্রুতা পোষণকারী নির্বংশ। সূরা কাউসার, এটি একটি মক্কি সূরা যা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার বিষয়বস্তু হল আল্লাহ স্বীয় রাসূলকে যে অফুরন্ত নিয়ামত দান করেছেন এবং তার শত্রুরা যে নির্বংশ, সে কথাগুলোই বলা হয়েছে এই সূরাতে। শানে নজুল, কুরাইশ নেতা আস বিন ওয়াইল একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দাঁড়িয়ে কোনো বিষয়ে কথা বলছিলেন। তখন অন্য নেতারা তাকে জিজ্ঞেস করলেন, আপনি কার সাথে কথা বলছিলেন? আস বিন ওয়াইল জবাবে বললেন, নির্বংশ ওই লোকটার সাথে। আবু লাহাব, আবু জাহেল, উকবা বিন আবু মুয়াইত প্রমুখ নেতাদের সম্পর্কেও প্রায় একই মর্মে বর্ণিত হয়েছে। কুরতুবী, ইবনু কাসির, কাসিমি এই ঘটনার পূর্বে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভজাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় ও সর্বশেষ পুত্র আব্দুল্লাহ শিশু অবস্থায় মারা যান। তার প্রথম সন্তান কাসেম আগেই মারা গিয়েছিলেন, অথচ 4 মেয়ের সবাই বেঁচে ছিলেন। কিন্তু মক্কায় জন্মগ্রহণকারী প্রথম ও শেষ পুত্র সন্তানের কেউ বেঁচে না থাকায় শত্রুরা সুযোগ নেয়। প্রথা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবতার বা লেজ কাটা বলে তাচ্ছিল্য করতে থাকে, নাউজুবিল্লাহ। কারণ তাদের ধারণায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তার নাম নেওয়ার লোক কেউ থাকবে না, তার দাওয়াতও শেষ হয়ে যাবে, আমরাও এর হাত থেকে বেঁচে যাব। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বভাবতই মনে কষ্ট পান। তখনই এই সূরাটি নাজিল হয় এবং এর মাধ্যমে তাকে সান্ত্বনা দেওয়া হয়। কুরতুবী, ইবনু কাসির এই বর্ণনা রয়েছে। পরবর্তীতে 8ম হিজরি সনে মদিনায় জন্মগ্রহণকারী মারিয়া কিপ্তিয়ার গর্ভজাত সর্বশেষ ও তৃতীয় পুত্র ইব্রাহিম 10ম হিজরির 29 শাওয়ালে মারা গেলে কুরাইশরা বলতে থাকে, মুহাম্মদ নির্বংশ হয়ে গেল, এখন আর কেউ রইল না যে তারপরে তার কাজ চালিয়ে যাবে। কুরতুবী, উল্লেখ্য যে আবতার এর আলোচনায় তাফসিরে কুরতুবীতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে রাসূল পুত্র ইব্রাহিমের মৃত্যুর পর কুরাইশদের উক্ত কটু মন্তব্য সম্পর্কে যা বর্ণিত হয়েছে তা সহিহ নয়। ইতিহাসগতভাবে তা অগ্রহণযোগ্য, কেননা মন্তব্যকারী কুরাইশ নেতারা প্রায় সবাই দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধে ও তারপরে নিহত বা মৃত্যুবরণ করেছিলেন। তাছাড়া 8ম হিজরিতে মক্কা বিজয়ের পর কুরাইশেরা সবাই মুসলমান হয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেবার মতো কোনো নেতা সেখানে অবশিষ্ট ছিলেন না, বরং এসব ছিল হিজরতের অনেক পূর্বে ইসলামের প্রথম দিকের ঘটনা। আর জমহুর মুফাসসিরগণের নিকট এটি মাক্কি সূরা। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা তিলাওয়াত, অনুবাদ ও শানে নজুল বিশেষ পর্ব 17, যার আলোচ্য সূরা আল কাউসার, যার আবিধানিক অর্থ প্রাচুর্য। এটি একটি মাক্কি সূরা। আল কোরআনের এটি 108তম সূরা, যার আয়াত সংখ্যা 3, রুকু সংখ্যা 1।
আজকের এই সূরা হতে আমরা যে শিক্ষা অর্জন করলাম, যে জ্ঞান অর্জন করলাম, আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি কাজ কবুল ও প্রসার করুক, দ্বীনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুক। আমিন। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে পাশে থাকার তৌফিক দান করুক। আমিন। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইমনুর ইসলামী ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।